তুমি জানো, তোমার প্রতি আমি আজও মায়ায় আটকে আছি, এটা জেনেও যে তুমি নতুন সম্পর্কে আবদ্ধ হয়ে আছো এবং তুমি ভীষণ ভালো আছো। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে মানুষটা আমাদের অতীতে কোনোদিনও ভালোই বাসেনি, বা ভবিষ্যতেও যেই মানুষটা আমাদের কোনো দিনই ভালোবাসবে না, আমরা সেই মানুষটাকে ভালোবেসে কষ্ট পাই। আবার কখনো সে ফিরে আসবে এমন আশা নিয়েও দিন গুনতে থাকি। অথচ দেখো, আমি যেই মানুষটাকে শয়নে স্বপনে রোজ মনে করি, সে হয়তো কখনো কোনো সময়ই আমায় মনে করে না। আমি এতগুলো বছর ধরে যেই মানুষটাকে এতটা ভালোবেসে এসেছি, সে হয়তো কখনোই একটি বারের জন্যেও আমায় ভালোবাসার কথাও ভাবেনি। আমি যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছি, আমি হয়তো তার ভাবনাতেও স্থান পাই না। অথচ আমি তাকে ভালোবাসি, দূর থেকেই ভালোবাসি। আসলে কোথায় শুনেছিলাম, কাউকে ভালোবাসা মানে তাকে নিজের কাছে আষ্টে পিষ্টে বেঁধে রাখা নয়। তাই আমি যেদিন শুনেছিলাম তুমি আমায় কোনো দিন ভালোবাসোনি, আমি সেদিন তোমায় মুক্ত করে দিয়েছিলাম খোলা আকাশে। আমি আর তোমায় বেঁধে রাখিনি, একটি বারের জন্য জোর করিনি থেকে যাওয়ার। কারণ আমি বলেছি, তুমি যেখানে ভালো থাকবে, আনন্দে থাকবে, তুমি সেখানেই থাকতে পারো। সেদিন থেকে আমি তোমার খেয়াল রাখা, তোমার ভালো মন্দ, তোমার ভালো থাকা সবটা তোমার হাতেই ছেড়ে দিয়েছি। তোমার উপর সমস্ত অধিকার বোধও ছেড়ে দিয়েছি। কারণ আমি বুঝলাম, তুমি যখন অন্য কারো হয়ে গেছো, তখন আমার আর কি বা থাকলো। তাই চুপ থেকেছি, তোমায় জোর করে আর ধরে রাখিনি, তোমার কাছে আর যাই না। তবে আমি তোমায় নিজের করে পাইনি, ঠিক আছে, কিন্তু তোমায় ভুলে যেতে পারিনি। আমি অদূরে দাঁড়িয়ে দেখেছি তোমার ভালো থাকা, তোমাদের ভালোবাসা। তোমার জন্য বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছি, তুমি যেন এমন করেই সারাটা জীবন ভালো থাকতে পারো। তুমি এমন করেই সারাটা জীবন ভালো থাকো। আমি নাই বা পেলাম তোমায়, আর কেউ তো তোমায় পেয়ে সুখী হলো।